কাজ করতেছো? কাজ তো করবাই, তুমি তো এবার কাজের লোক। আজকে ফ্রাইডে, কোথায় আজকে একটু বাইরে ঘুরতে যাব, না তো আজকেও তোমার কাজ করতে হবে। কেন প্রত্যেক ফ্রাইডেতেই কাজ করতে হয় তোমার? সারা সপ্তাহ তো অফিসে কাজ করোই, একটা দিন কি একটু আমরা ঘুরতে যেতে পারি না? হ্যাঁ, ঘুরতে যাবো না? আমি তো তোমার মতো, আমার এত আজের সময় নেই, কাজই তো করতেছি, শুয়ে শুয়ে ঘুমাইতেছি না তো। আমি একটু শুক্রবার দিন সময় পাইছি, বাসার কাজকর্ম করব, এতে তো তোমার খুশি হওয়ার কথা, কারণ আমি তো তোমার কাজে হেল্প করতেছি নাকি? খালি ঘোরাঘুরি টাকা পয়সা নষ্ট করার ধান্দা। যাও, আজকে ঘুরতে যাবো না, অন্য কোনো দিন যাবো না। কাজ করতেছি, কাজ করতে দাও, দরকার হলে তুমি আরো পারলে তুমি আরো ঝাড়ু নিয়ে আসো, ওই সাইডটা পরিষ্কার করো। হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই, এখন তোমার সাথে আমিও ঘরের কাজ করতে লেগে যাব। বিয়ের আগে তো খুব বলেছিলে যে প্রত্যেক ফ্রাইডেতে এখানে ঘুরতে নিয়ে যাবে, ওখানে ঘুরতে নিয়ে যাবে, আর এখন নিজে তো কাজ করছো, সে সাথে আমাকেও কাজ করতে বলছো। আমি খুব ভালো করেই জানি যে সোজাভাবে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না, তাই তোমার ওষুধ আমি আগে থেকে ব্যবস্থা করেই রেখেছি যাতে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও। ওষুধ? তোমার কাছে আবার কিসের ওষুধ? তুমি কি ফার্মেসি দিছো নাকি? তুমি তোমার বন্ধুদের কাছে খুব প্রাউড ফিল করে বলো না তুমি নাকি নাক ডাকো না, আর তোমার যে বন্ধুরা নাক ডাকে তাদেরকে কত অপমান করো, ইনসাল্ট করো, কিন্তু সবাই তো আর জানে না যে তুমি কিভাবে গরুর মতো নাক ডাকো। আর তোমার নাক ডাকার জন্য আমি ঘুমাইতেই পারি না। এখন এই যে তোমার এই নাক ডাকার ভিডিওটা আমি করে রাখছি, এটা যদি আমি তোমার বন্ধুদের ওই যে মেসেঞ্জার গ্রুপটা আছে না, ওইটাতে দিয়ে দিই, কেমন হবে বলো তো? খুব মজা হবে না? তখন কেমন লাগবে? পেস্টিস থাকবে তো তোমার? আরে আমি তো মজা করতেছিলাম, আমি তো জানি যে আমার বউরে নিয়ে ঘুরতে যাওয়ার দরকার, এটা তো আমার একটা দায়িত্ব। আমি এখনই, তুমি না বললে ওই যে আমার ঝাড়ুতেও শেষ হয়ে গেছিল, আর 2 মিনিটের মধ্যে শেষ করে আমি নিজেই তোমারে বলতাম যে বাবু তুমি তাড়াতাড়ি রেডি হও, আজকে আমরা ঘুরতে যাব, কোনো সমস্যা নাই, তুমি ভিডিওটা একটু কষ্ট করে ডিলিট করে ফেলাও আর যে রেডি হও। আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হইতেছি। আমি রেডি হয়েই আছি, তুমি এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হও, তাও দুজন মিলে বের হয়ে যাবো। আজকে তোমাকে কোনো ছাড় দিব না আমি, যাও। তুমি তাহলে যাও, আমি রেডি হইতেছি। আচ্ছা ঠিক আছে। এই শোনো না। আবার কি কোনো কাজ করবা? আরে না না, কাজ তো করব না, একটা বিশেষ কথা আছে। বিশেষ কথা? কি বিশেষ কথা? আসলে সত্যি কথা বলতে কি, এই যে নাক ডাকার ব্যাপারটা, যেটা আমার বন্ধু বান্ধব কেউ জানে না ভালো করে, আমি গরুর মতো নাক ডাইকা ঘুমাই, যেই কারণে তুমি ঘুমাইতে পারো না শান্তিতে, এই কথা তো আর তুমি ছাড়া কেউ জানে না। কিন্তু আমি জানতাম যে এই বিষয়টা নিয়েই তুমি একদিন আমারে ব্ল্যাকমেইল করবা। ঠিকই আমার কথাটা সত্যি হইলো। তুমি কি করলা? ভিডিওটা করে আমারে ব্ল্যাকমেইল করছো যাতে আমি তোমারে ঘুরতে নিয়ে যাই। এইটা যেহেতু আমি আগে জানতাম, সো আগে থেকে আমি এই জন্য একটা ব্যাকআপ প্ল্যান ঠিকই রাইখাতেছিলাম যেন তোমাকে আটকাইতে পারি তোমার মতো করে। ব্যাকআপ প্ল্যান মানে কি? কি আবল-তাবল বলতেছো তুমি? তোমার এই যে চেহারা, মেকআপ মাইরা একদম চকচকা তকতকা ঝকঝকা বানায় রাখো সব সময়, এইটাও তো সবাই জানে না। তোমার বন্ধু বান্ধব জানে না তো? তা আমি তো ঠিকই জানি। নতুন কেউ যদি তোমার মেকআপ সহ একবার দেখে আর এরপর মেকআপটা খালি সরানো যায়, এরপর তো সে ভোটার আইডি কার্ড ছাড়া তোমার জীবনেও চিনতে পারবো না। এই বিষয়টা তো কেউ জানে না, আমি ছাড়া জানে। এই ব্যাপারটাকেই আমি একদম খাইয়া দিছি। মানে হইতেছে তুমি যখন ঘুমাইয়াছিলা তখন আমি ওই মেকআপ ছাড়া চেহারা ভিডিও করে ফেলাইছি, ঠিক এইভাবে। কি? তুমি আমার মেকআপ ছাড়া ভিডিও করছো? তুমি আমার হাজবেন্ড হয়ে এটা করতে পারলা? তো তোমার কাছ থেকেই শিখছি, আমি জানতাম না যে তুমি করবা, সেজন্য আমি অনেক আগেই করে ফেলাইছিলাম। কিন্তু আমি তোমার মতো অভদ্র না, আমি তোমারে কখনোই ব্ল্যাকমেল করি নাই, তুমি ঠিকই আমারে ব্ল্যাকমেল করে ফেলাইছো। এখন সোজা কথা, এই ভিডিও আমি দিব, দিয়া গ্রুপে, তারপর তোমার প্রেস্টিজ কই যাবে বলো? আমি তোমায় কত ভালোবাসি, কত বিশ্বাস করি, আর তুমি আমার ফ্রেন্ডদেরকে ভিডিও দেখাবা? তাহলে কি করব? আমি ভিডিও দিব না? তুমি আমারে ব্ল্যাকমেল করে আমারে লয়ে যেতেছো বাইরে, আর আমি তোমার এই ভিডিও রাইখাও দিব না? প্লিজ তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও। এই ভিডিওটা যদি কেউ দেখে তাহলে আমার পেজটা একদম থাকবে না। এই ভিডিও ডিলিট করার জন্য আমাকে কি করতে হবে বলো, আমি তাই করব। যেটা করলে ডিলিট করব সেটা তো তুমি করতে পারবা না। পারবা না তো? যদি ডিলিট করতে হয় তাহলে হয়তো তোমার আজকে আর ঘুরতে যাওয়া হইব না, এই বাসার কাজকর্ম আবার করতে হইব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বাসার সব কাজ করব, তুমি ভিডিওটা ডিলিট করে দাও। আরে আমি তো এমনি মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, আমি কখনোই তোমার ভিডিও করিনি। তো আমি হাজবেন্ড হয়ে তোমার এই প্রাইভেট ব্যাপার বাহিরের মানুষের সামনে দিয়ে তোমার ছোট করব? কখনো করব না। আমি তো এমনি মজা করতেছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো,
তুমি যদি আজকে আমাকে এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল নাও করতা, যেটা করছো নাক ডাকার, তবুও আমি ঠিকই তোমাকে নিয়ে ঘুরতে যেতাম। আমার প্ল্যান ছিল। এতদিন কাজের ব্যস্ততার কারণে আমি সত্যি সময় দিতে পারিনি, কিন্তু আমি ভুলি নাই যে তুমি আমার বউ আর তোমাকে সময় দেওয়াটা আমার দায়িত্ব। জানি না বিশ্বাস করবা কি না, আসলে আমিও কোনো ভিডিও করিনি। আর এই ধরনের ভিডিও কি করা যায় বলো? আমি তো শুধুমাত্র তোমার সাথে একটু নাটক করছিলাম যাতে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও। কতদিন ধরে তোমাকে বলছি, তুমি শুধু বলছো ঘুরতে নিয়ে যাবা কিন্তু নিয়েই যাও না। এই জন্য আজকে তোমাকে মিথ্যা মিথ্যা ব্ল্যাকমেল করে ভেবেছিলাম বাইরে ঘুরতে নিয়ে যাও। আসলে প্রত্যেকটা হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যেই তাদের অনেক প্রাইভেট ব্যাপার স্যাপার থাকে। ওই প্রাইভেট ব্যাপারগুলো প্রাইভেট থাকাই ভালো। আচ্ছা যাই হোক, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আজকে না তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো। নতুন জায়গা? কোথায়? কোথায় নিয়ে যাব? অমুক স্থানে। অমুক স্থান? এইটা আবার কোথায়? আরে এটা তো ঢাকার মধ্যেই, তুমি যাও নাই, শোনো নাই? আমার তো মনে হয় তুমি ছোটবেলা থেকেই শুনছো। আরে অমুক স্থান, গুলিস্তান। এটা ঘোরার কোনো জায়গা হলো? শেষ পর্যন্ত গুলিস্তান? আরে দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি চলো, নাহলে তো আজমেরি বাসের সিট পাবো না। দাঁড়ায় ঝুলা ঝুলা যাওয়া লাগবে, আসো।